আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হুদ 102 আয়াত 102। কারণ প্রথমত এটির কষ্ট খুব কঠিন হয়ে পৌঁছবে, দ্বিতীয়ত কোনো কাফেরেরা এটি হতে রেহাই পাবে না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বুখারী মুসলিম শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জালিমদেরকে প্রথমে অবকাশ দেন, কিন্তু যখন পাকড়াও করেন তখন আর ছাড়েন না। ততঃপর রাসূল রাদিয়াল্লাহু তাআলা আলোচ্য আয়াতটি তেলাওয়াত করেন। অবকাশ দেওয়া অর্থ দীর্ঘায়ু করা, জীবন ও কারণ প্রচুর পরিমাণে দান করা, এমনকি প্রার্থী-প্রাযত্ব পর্যন্ত দান করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচ্য আয়াতটি তেলাওয়াত করাতে এদিকে ইঙ্গিত করার অভিপ্রায়, যারা কোনো গুনাহ করে বসে তৎক্ষণাৎ তাদের তওবা করা উচিত, অথবা অত্যাচারিত হতে তার প্রাপ্য হক ক্ষমা করে নেওয়া একান্ত প্রয়োজন, অথবা হক আদায় করে দেওয়া প্রয়োজন, যে এই ভয়াবহ সতর্কবাণীর অন্তর্ভুক্ত না হয়। কারণ আয়াতটি কোনো প্রাচীনকালের উম্মতগণ সম্বন্ধে বিশিষ্ট তা বোধক নয়, বরং প্রত্যেক জালিম সম্বন্ধে ব্যাপক অর্থে বলা হয়েছে। অতীত উম্মত ও উম্মতে মুহাম্মাদের মধ্যে উক্ত বিষয়ে কোনো পার্থক্য নেই। অবশ্য এতটুকু পার্থক্য আছে, পূর্বকালের উম্মতদের ন্যায় উম্মতে মুহাম্মাদীদের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আযাবের মাধ্যমে একেবারে নির্মূল করা হবে না। প্রথমে কাফেরদেরকে কর্তৃক তাওহীদ প্রত্যাখ্যান ও গোঁড়ামির কথা বর্ণনা করা হয়েছে। তদ্রূপ আলোচ্য আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, অবিশ্বাস ও গোঁয়ার্তমি করার কথা বর্ণনা করেছেন। এসব কিছু বর্ণনা করার উদ্দেশ্য একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই